ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। সেটা হচ্ছে যেহেতু দুটো ভেক্টরের আমরা ডট গুণফল পড়তেছি, তার মানে আমরা জানি যে এখানে একটু কয়েকটা ফর্মুলা আমরা লিখে ফেলি। আই ডট আই কিংবা জে ডট জে, জে জে কস, তাই না, কে ডট কে। মানে এগুলোর যদি আমি ভ্যালু নিই তাহলে ওয়ান ইন্টু কস কত, জিরো, দ্যাট মিনস ওয়ানই থাকে। আর যে কোনো যদি আমরা আই ডট জে কিংবা জে ডট কে কিংবা কে ডট আই, এবং এগুলোর হচ্ছে রেসিপ্রোকাল, মানে এর উল্টাটা, জে ডট আই কিংবা জে ডট কে ডট জে কিংবা আই ডট কে যদি আমরা তখন নিই, তখন এর ভ্যালু হবে যে জিরো, কারণ ওয়ান ওয়ান কস 90, দ্যাট মিনস জিরো। তো যদি আমরা এখন এই দুটো গুণ করতে পারি, এ ডট বি হচ্ছে, তাহলে এখানে মানগুলো বসে দেবো আমরা, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। দেন আমরা যখন মান বসাবো, আমরা দেখতে পাচ্ছি এ এক্স এর সাথে এই তিনটের গুণ হবে, তার মানে এ এক্স এর সাথে বি এক্স আই ডট আই থাকবে, এখানে আই ডট আই, তার মানে প্রথমটা আসবে যে এ এক্স বি এক্স প্লাস, পরেরটা আমরা চিন্তা করি এ এক্স বি ওয়াই, এখানে আই ডট জে মাত্র আমি লিখে রাখছি, এখানে হচ্ছে জিরো, দ্যাট মিনস এটা আমরা লিখবো না। সিমিলারলি আই ডট কে, এটাও জিরো, জে ডট আই এটাও জিরো। কিন্তু যখনই আমি জে ডট জে নিব, তখন ভ্যালুটা কত, আমাদের এখানে দেওয়া আছে ওয়ান, তার মানে এখানে কোনটা করে থাকবে, এখানে থাকবে এ ওয়াই বি ওয়াই। এগেন এই দুইটা জে ডট কে সেটা কত, জিরো, কে ডট আই জিরো, কে ডট জে জিরো, কিন্তু কে ডট কে এগেন এই যে দেওয়া আছে ভ্যালুটা হচ্ছে ওয়ান, দ্যাট মিনস এখানে লিখবো এ জেড বি জেড, আর এ ডট বি এর ভ্যালুটা হচ্ছে এটা। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের এ ডট বি এর মানে রেজাল্ট আর কি, গুণফল বা ভ্যালুটা। আর এগেন এটা আমরা কত করছি, এ বি কস থিটা।